একটা ছবি দেখেন তো, নেন। চিনতে পারতেছেন না? না, আমি তো সারা গেছি। ওনারা চেনা যায় না? ধারণা করেন তো কি হইতে পারে? আব্বা আইসে আয়া মাজার মাজার থাইকা টোকাইছে তো সিনেমার দ্বারা গেছে, তো সিনেমা ওই বাসা সিনেমা যে বাসায় দিছে ওই বাসায় নেই না। কপালে ছিল না আপনার আসলে। ওনাকে চিনতে পারেন? আমি তো ছোট দেখছি, আমি তো এখন তো হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং আজকে আমি খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ। আপন ঠিকানার ইতিহাসে অন্যতম একটা ঘটনা আজকে ঘটতে চলেছে আমি বলবো। সেটা হচ্ছে আমরা একটা রিপডকাস্ট ভিডিওর সফলতা সম্ভবত পেতে চলেছি। এটা তো সফল কি বিফল সেটা তো আমাদের যিনি অতিথি তিনি নির্ধারণ করবেন। তবে এটা ঠিক যে আমরা ৩১৪ নম্বর পর্ব, যেটা প্রচার হয়েছিল ২৯/১২/২০২২, এটা আমরা রিপডকাস্ট করি ২৫/৩/২০২৬। এবং এই ভিডিও প্রচারের পরে কিভাবে আমরা তথ্য পেলাম, কিভাবে কি হলো, সেই ঘটনায় যাওয়ার আগে আমরা আপনাদেরকে একটু গ্লিম্পস দেখাতে চাই তার প্রথম ভিডিওর বেসিক থেকে, যে কি কি ইনফরমেশন তিনি আমাদের এখানে দিয়েছিলেন এবং প্রয়োজনে রিপডকাস্টে তিনি যে এসেছিলেন সেটারও ছোট্ট একটা ঝলক আমরা কম্বাইনলি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু মারছে আমি চলে গেলাম। তো এটা কি বাবা মা যেতে দেয় না কিভাবে? বাবা তো ছিলই না, বাসায় ছিল না? বাবা ছিল না, না শুধু মা ছিল, মাকে বলে আসছি। তো মা তো জানে যে হয়তো বা গেছে, রাগ করে আবার এসে পড়বে আর কি। বাবা কিছু বললে রাগ হইতাম বেশি। আমি কান্নাকাটি করতেছি, আমার আম্মুর কাছে যাব। তখন উনি আমাকে দিয়ে আসেনি, উনি আমাকে একটি বাড়িতে রেখে আসছে যে তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আসে না। তখন দেখি আবার সন্দেহ হয়ে যাচ্ছে। তখন আমি কান্নাকাটি করতেছি রাস্তায় দাঁড়িয়ে। পরে একটা রিস্কাওয়ালা আমাকে জিজ্ঞেস করলো তুমি কান্না করতেছো কেন? তখন আমি বলেছি যে আমি হারিয়ে গেছি, এরকম এরকম, আমি ঠিকানা পাচ্ছি না। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? আপনার চেহারা আমার মনে আছে, কিন্তু নাম ভুলে গেছি। আমি তো নাম মনে রাখতে আমার পারি। নাম কুলসুম। কুলসুম, বাপ মায়ের দেয়া নাম। ঠিকানা বরিশাল রায়বাড়ি। রায়বাড়ি বরিশাল, এটা আপনি নিশ্চিত? এটা নিশ্চিত। আপনার বোন ছিল কয়জন? আমরা 3 বোন ছিলাম। আপনার নাম কুলসুম, বাকি দুজনের নাম? জরিনা, হাসিনা। হাসিনা। 4 ভাইয়ের নাম? 4 বোনের নাম, বড় ভাইয়ের নাম হচ্ছে আবুল, বাবুল, বাবুল, আবুল, মাইনুদ্দিন, শাহাবুদ্দিন। মাইনুদ্দিন, শাহাবুদ্দিন। মামা ছিল 2 জন। মামা ছিল 2 জন, নামগুলো বলেন। তোফাজ্জল আর হলো শাহজাহান। শাহজাহান। খালা একজন। খালা একজন, নূরজাহান। নূরজাহান। চিন্তা করেন। বাবার নাম? বাবার নাম আব্দুল খালেদ। মায়ের নাম? জুলেখা। জুলেখা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দেখলাম যে কুলসুম 2 বার এখানে এসেছেন এবং কুলসুমের এই ভিডিওটা যদি আজকে সফল হয় উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাহলে আমরা রিপডকাস্টে একটা সফলতা পাচ্ছি। আমি রিপডকাস্ট করতে করতে অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে বলেছে নিরাশ না হওয়ার জন্য চেষ্টা করতে, সফলতার মালিক তিনি। তো সেই জায়গাটি থেকে আজকের এই ভিডিওটা যদি সফল হয় তাহলে আমাদের অন্তত বলার একটা সুযোগ থাকবে যে না, আমরা যে রিপডকাস্ট করছি সেখানে কাজ হয়। এই ভিডিওটা সফল করবার ক্ষেত্রে কিভাবে কাজ হয়েছে সেটার উপরে আমাকে বিস্তারিত তথ্য পাঠিয়েছেন SM রকনুজ্জামান ভাই। তো উনি আমাকে আসলে ভিডিও দিলেই ভালো হতো, কিন্তু ওনার মোবাইল সবগুলো নষ্ট থাকার কারণে আমাকে লিখে পাঠিয়েছেন আপন ঠিকানার কুলসুমের সম্ভাব্য পরিবারের তথ্য অনুসন্ধানের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপন ঠিকানার অতিথি কুলসুম সম্ভাব্য পরিবারের অনুসন্ধান তথ্য লিখিত আকারে দেওয়ার জন্য। এটি আপন ঠিকানার অনুষ্ঠানে নিয়মসিদ্ধ নয় বিশ্বাসযোগ্যতার প্রশ্নে। তবে আমি নিরুপায় হয়ে পদ্ধতি অবলম্বন করছি। আমি দুঃখের সঙ্গে বলছি যে আপন ঠিকানায় ব্যবহৃত আমার 3টি ডিভাইসের একটি নষ্ট হয়ে গেছে, একটি হারিয়ে গেছে এবং বর্তমানটা সেলফি ক্যামেরাটা নষ্ট, তাই নিতান্ত নিরুপায় হয়ে বাধ্য হয়ে রিটার্নটা পাঠাচ্ছি আপনার কাছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে। এই পর্বটা উৎসর্গ করছি আমাদের অন্যতম চৌকস টিম মেম্বার শারমিন আক্তার রুবির অকাল প্রয়াত ভাবি। 25শে মার্চ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিহত সকল আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে, এবং বিশ্ববাসীর কাছে দোয়া চাই অন্যতম টিম মেম্বার তানভীর হাসানের বাবার রোগ মুক্তির জন্য। তিনি ফুসফুসের ক্যান্সারের 4র্থ স্তরে আছেন। হ্যাঁ, তানভীর ভাই আমাকেও হোয়াটসঅ্যাপ করেছিলেন, তার বাবার জন্য আমরা সবাই দোয়া করব। একটা জিনিস মনে রাখবেন, আপন ঠিকানার এই যে আত্মীয় স্বজন প্লাস যাদেরকে নিয়ে আমরা আপন ঠিকানায় কথা বলি, ওনারা লিখে পাঠালেও আমরা সেটা খুব গুরুত্ব সহকারে পড়ি। কারণটা হচ্ছে কি, এরা সবাই আমাদের পরিবারের একটা অংশ। এই মানুষগুলোর সাথে আমার কখনোই ফেস টু ফেস দেখা হয়নি, কিন্তু আমি নিশ্চিত জানি তারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন যে তাদের যে কথাগুলো একটু বলা হয় কিনা। আসলে এদের তো পাওয়ার কিছুই নেই, এই মানুষের একটু দোয়া আর আমার মুখে তাদের নামটুকু। তো
তো এই যে কষ্ট করে উনি লিখে পাঠিয়েছেন, 1-2 মিনিট বাঁচানোর জন্য আমি যদি সবগুলো ইরেজ করে দিই বা আমি যদি স্কেপ করে দিয়ে মূল ঘটনায় চলে যাই, এটা তো উনি কষ্ট পাবেন। শুধু উনি না, ওনার সঙ্গে যারা জড়িত আছেন সবাই কষ্ট পাবেন। সুতরাং আমরা আমাদের আন্তরিকতার জায়গাটা থেকে প্রত্যেকটা বিষয় পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভাই, 314 নম্বর কুলসুমের পর্বটি প্রচার হয়েছিল 29শে ডিসেম্বর 2022-এ, পুনঃপ্রচার হয় 25শে মার্চ 2026-এ। প্রথম প্রচার হয় প্রায় 3.5 বছর আগে। পর্বটা ছিল অনেক মর্মস্পর্শী। গত প্রায় 3.5 বছর ধরে আমরা যারা টিম মেম্বার আছি এই ভিডিও নিয়ে হরহামেশায় বৃহত্তর বরিশাল ফেসবুক গ্রুপে, প্রচুর গ্রুপে পোস্ট করেছি, কিন্তু একটা মাত্র তথ্যগত ভুলের কারণে আমরা সফল হতে পারিনি। আপনি পুরো আপডেট ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। পর্বটা পুনঃপ্রচার হয় ঈদের কয়েকদিন পরে। ঈদে বাড়ি থেকে আসার পরে আবারও পর্বটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমি বাড়ি থেকে ঈদ করে আসছি আর আমাদের এক বোন পরিবারের সাথে ঈদ করতে পারছে না। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কুলসুমের পর্বটা পুনঃপ্রচার হওয়ার পরে ভাইয়া প্রতিজ্ঞা করেছিলাম যে যতক্ষণ না আমার ফেসবুক গ্রুপ পোস্ট অবরুদ্ধ করতেছে ততক্ষণ গ্রুপ পোস্ট করব। ইদানিং ফেসবুক 24 ঘন্টায় 300টি পর্যন্ত গ্রুপ পোস্ট করতে দেয়। সেই অনুযায়ী আমি বৃহত্তর বরিশালের প্রায় প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে, এমনকি অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের ফেসবুক গ্রুপেও এটা পোস্ট করেছি। তার মধ্যে উজিরপুর ইউনিয়নের জামাত ইসলামের ফেসবুক গ্রুপ। এই প্রতিবেদনের লেখা পর্যন্ত পোস্টটি প্রায় 600 লাইক এবং 250-র বেশি শেয়ার হয়। উক্ত পোস্টটি চোখে পড়ে কুলসুমের সম্ভাব্য ভাইস্তা রমজানের। তিনি আমাকে 26শে মার্চ, যখন 231 সান্তার পর্ব প্রচার হয় 7:30টার দিকে, আমি তখন ওই সময় 231তম পর্বের গ্রুপ পোস্ট তৈরি করতেছিলাম। হোয়াটসঅ্যাপে নক দেন এবং জিজ্ঞেস করেন আমি আপন ঠিকানার সাথে জড়িত কিনা। আমি ভীষণ অবাক হই এবং ভাবি পোস্ট দেওয়ার আগে 231 মনে হয় সফল হলো। আচ্ছা, ওকে। তখন তিনি বলেন যে 314 নিয়ে কথা বলবেন। আমি আরও ভীষণ অবাক হই যে কেসটা নিয়ে আমার প্রায় 3.5 বছর ধরে নাওয়া খাওয়া ভুলে গেছি, সেটাই সংবাদ হয়তো আসতে চলেছে। তো আমি আপন ভাই বাবুলের সঙ্গে কথা বলি এবং সমস্ত তথ্য মিলাই। প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে তথ্য আপনাকে, আরিফ ভাইকে এবং মহিউদ্দিন ভাইকে জানাই। এভাবেই পাওয়া যায় আপন ঠিকানার অতিথি কুলসুমের পরিবার। ভাই, আপনি জানেন আমাদের কোম্পানি, আচ্ছা, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 2025 সালে সেলসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। অভিনন্দন আপনাকে। ব্যক্তিগতভাবে জানিয়েছি, আজকে অন এয়ারে জানালাম। আপনার মাধ্যমে সারা বিশ্বের কাছে দোয়ার দরখাস্ত জানাই যাতে আমি সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি। সেই সাথে আমাদের কোম্পানি যেন 27 সালে 5,000 অর্জন করতে পারে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ। রকুনুজ্জামান ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। রকুনুজ্জামান ভাই হচ্ছেন আমার আপন ঠিকানার একজন খ্যাপাটে মেম্বার। খ্যাপাটে বলবো এবং কাজের জন্য খ্যাপাটে মেম্বার। খুব ক্রেজি টাইপের, মানে এটা লাগবে, এটা করে ফেলতে হবে। কেমনে করবো আমি জানি না, বাট ইনশাল্লাহ ভাইয়া হয়ে যাবে এবং হয়ে যায়, উনি করে ফেলেন। তো আমার এই ভাইটার জন্য আপনারা সবাই বেশি দোয়া করবেন। তার পরিবারের, তার ছেলে মেয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর আমার কাছে যতটুকু মনে হয়েছে ভীষণ অনেস্ট একজন মানুষ তুমি। আমি অনেকদিন যাবৎ জানি না আমাদের তুহিন ভাই কেমন আছেন এবং একই সাথে আমাদের মারুফ ভাই কেমন আছেন। বিশেষ করে তুহিন ভাই তো মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান যে উনি হচ্ছেন দুবাই অবস্থান করছেন এবং আপনারা জানেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এই যে অস্থিতিশীল অবস্থা, সেটা নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আছেন ওনারা কিন্তু তেমন একটা কথা বলতে পারেন না। নিয়ম নাই, হ্যাঁ, নিয়ম নাই। আজকে একটু বলেই ফেলি, যদিও এটা একদম আমার ঘরের গল্প, বলা কি ঠিক হবে? আচ্ছা, বলেই ফেলি। আমি মাঝখানে একবার ট্রাই করেছিলাম আমাদের একটা ব্রাঞ্চ দুবাইয়ে করবার জন্য, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের। তো যখন শুনেছে মিডিয়া আর আমার এই কাভারেজ দেখেছে, আপনারা হয়তো বা জানেন দুবাইয়ে বাংলাদেশ থেকে অনেকেই গিয়ে ওখানে বিজনেস করেন, অনেক ইয়ে করেন। তো আমার কাছে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের আমার যে কমিউনিটি, সেটা অনেক লার্জ একটা কমিউনিটি। যদিও আমি আজ পর্যন্ত দেশের বাইরে যাইনি, আজ পর্যন্ত একবারও যাইনি, সত্য কথা বলছি, সময় হয়ে ওঠেনি। ব্যাপারটা এরকম না যে আমি চাইলে যেতে পারি না, পারি, আমার সময় হয়ে ওঠেনি, ব্যাটে বলা হয়নি। আমার টার্গেট ছিল মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে আমাদের একটা ব্রাঞ্চ করার। এটা আমি আরও প্রায় 1 বছর আগের গল্প বলছি, 1 থেকে 1.5 বছর। আমরা মোটামুটি সব কিছু নিয়ে স্টেপ নিলাম, কিন্তু যখন শুনেছে যে এইরকম স্কেল, মিডিয়ার এইরকম স্কেল বা আমার প্রোফাইল সমস্ত কিছু খেতে, সামহাও ওরা আমাকে আর পারমিশন দেয়নি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে দুবাইয়ে কিন্তু যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, এদেরকে লাইসেন্স নিতে হয়, লাইসেন্স নিয়ে কাজ করতে হয়। তো আমি আসলে ব্যক্তিগত লাইসেন্স নিয়ে হয়তো বা কাজ করতে পারতাম, বাট আমি তো ওইখানে আসলে গিয়ে আমার কাজ করা হয়তো হবে না। আমি একটা প্রতিষ্ঠান দিতে চেয়েছিলাম, কিন্তু সামহাও হয়নি। তো দুবাইয়ের কথা এই কারণে বলছি, পুরো মধ্যপ্রাচ্যেই কিন্তু খুব কন্ট্রোল মিডিয়া, আপনারা নিশ্চয়ই জানেন। সো মাঝে মাঝে আমাকে তুহিন ভাই হোয়াটসঅ্যাপে পাঠান যে ওখানকার আকাশ দিয়ে কী হচ্ছে না হচ্ছে। আমি এখানে বিস্তারিত বলবো না, বললে হয়তো এই ভিডিওটাও ওখানে হয়তো সমস্যা হবে, তো আপনারা বুঝে নিন। তো আমাদের এই দুবাইয়ের সহ মধ্যপ্রাচ্যের যত যেখানে আমাদের প্রবাসী বাঙালিরা আছে, তাদের জন্য খাস দিলে দোয়া করবেন। এরা আমাদের দেশের মেরুদণ্ডটা শক্ত হাতে এরা ধরে রেখেছে। এবং এদের যে স্যাক্রিফাইস, না, আনফর্চুনেটলি এদের নিয়ে খুব একটা কাজ হয় না, মিডিয়াগুলোতে খুব একটা বলাও হয় না। আমি তো টুকটাক যতটুকু পারি আমার মতো করে বলি, বাট এই বলাটাও একেবারেই সামান্য। হ্যাঁ, এদের যে স্যাক্রিফাইস,
আনথিঙ্কেবল স্যাক্রিফাইস, বছরের পর বছর পড়ে আছে মাটি কামড়ায় শুধুমাত্র পরিবারকে দাঁড় করানোর জন্য। মানে ওনার পরিবারটা দাঁড়ালে অত দেশের উপকার হবে। এবং এরপরে যখন চলে আসে তখন দেখে ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, ছেলে ঠিকমতো কথা শুনতে চায় না, আল্লাহ না করুক মেয়েও ঠিকমতো কথা শুনতে চায় না। তারপরে দেখা গেল একটা বিশাল দূরত্ব পরিবারের মধ্যে। এবং কেন জানি, আমি ঠিক জানি না, যারা দেশের বাইরে চলে যায় এদেরকে, আমরা যারা দেশে থাকি এরা মনে করছে টাকার মেশিন, চাইলেই শুধু টাকা পাঠাবে, চাইলেই শুধু টাকা পাঠাবে। ওখানে যে অমানবিক জীবনযাপনগুলো করে এগুলো একটু আসা উচিত। আমার টার্গেট ছিল বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে কাজ করা, মধ্যপ্রাচ্যে গিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করা। আল্লাহ রিজিকে রাখি নাই, সে কারণে হয় নাই, এটা নিয়ে কোনো আফসোস নাই। বাট আমার সবসময় দোয়া হচ্ছে আমার এই মধ্যপ্রাচ্যের ভাই বোন যারা আছেন তাদের জন্য। সো কথা অনেক বড় হয়ে গেল, আমি আর ইন্ট্রোটা বড় করছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। বসুন ভাই। আপনি কি আমাদের কুলসুমের সঙ্গে আসছেন? আপনার পরিচয়টা একটু বলেন। ও আমার মামার বাসায় ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম লিটন। প্রীতম। আপনার মামার বাসায় ছিল সেই অর্থে আসা আর কি। কি করতেছো, কালার কারেকশন? হ্যাঁ স্যার। ওকে। সালামু আলাইকুম। বসেন, আপনারা সবাই বসেন, উঠতে হবে না কারো, বসেন। ওয়ালাইকুম আসসালাম। কুলসুম ভালো আছেন? আপনি বসেন, একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমি জালালউদ্দিন শিকদার, আপনি কি করেন? ব্যবসা। ব্যবসা করেন? জি। মিডিয়া লাইনে কাজ টাজ করেন না? ইউ হ্যাভ ভেরি গুড ভোকাল, ইউ শুড ট্রাই। আপনার নাম? আনোয়ার হোসেন। আপনি কি হন কুলসুমের? হাজবেন্ড। হাজব্যান্ড হন। ওকে। ওনার সঙ্গে পরিচয় কিভাবে, বা ওনাদের সঙ্গে পরিচয় কিভাবে আপনার? আমাদের সঙ্গে হ্যাঁ। ও আমার থেকে ভালো বলতে পারবে অবশ্য। তা আমি কিছু বলতে পারবো যে ওকে পাওয়া গেছে আমাদের বাসার সামনে এক রিক্সা হলো ওকে নিয়ে আসছিল। ওকে, তার মানে কাটতেছিল আপনি, রাস্তা থেকে। আপনার পরিবারই বড় হয়েছে ও? জি জি, আমার ও। পরিবারে বড় হয়েছে। এই যে আমার ওয়াইফ। ও আচ্ছা, বলতে পারবে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মাফিয়া শিকদার। কিভাবে পেলেন ওনাকে একটু বলেন তো। আমার বাসার সামনে আমার কাজের বুয়া এক রিক্সাওয়ালা নিয়ে আসছে, বলতেছে ও খুব কান্নাকাটি করতেছে, আমাকে বলে আপা রাখবেন। আমি বলছি তুমি রেখে যাও, আমি ওকে পালবো। আচ্ছা, সেই কত হিসাবে বছর ধরে আপনার পরিবারের সঙ্গে আছে? আমার 89 থেকে। 89 89 থেকে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে না? জি জি। কি নাম মা তোমার? আবিদত্তা তাসবি। মাশাআল্লাহ। আর তোমার? ইউসুফ হাওলাদার। ভেরি গুড। আপনার যদি পর্বটা আজকে সফল হয় এটা একটা ইতিহাস হয়ে যাবে, কারণ এখন পর্যন্ত পুনঃপ্রচারিত কোনো পর্ব সফল হয়নি, আপনাকে দিয়ে হয়তো হবে আলহামদুলিল্লাহ। সো আপনি চলে আসেন উপরে, ওনাদেরকে আমরা সবাই একটু পরে ডাকবো। জি আসেন। আপনি তো আপডেট ভিডিওগুলো দেখছেন দুই একটা, ওই রকমই হবে। এখানে কিছুক্ষণ বসতে হবে, যারা আসবে ওদের সাথে আমি বাইরে কথা বলে ভিতরে চলে আসবো। ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম, বসেন। একটু কথা বলি সবার সাথে। কি নাম আপনার মুরব্বী? আমার নাম বাবুল, মোহাম্মদ বাবুল। মোহাম্মদ বাবুল। আপনি কুলসুমের কি হন? বড় ভাই। আপন বড় ভাই? জি। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ রমজান। রমজান। তুমি কি হও? আমি বাবুলের ছেলে। আচ্ছা, তার মানে তোমার খালা হচ্ছে, তাই না? ফুপু হচ্ছে, হ্যাঁ। আপনার নাম? আবুল হোসেন। আবুল হোসেন। আপনি কি হন? আমি ওনার ছোট ভাই। হ্যাঁ, এই যে বাবুল আবুলের কথা বলছে, চেহারাও তো মিল আছে। আপনার নাম কি? আমার নাম শাকেরা। শাকেরা। যে আপনি কি হন? বাবি। ভাবি হন। আচ্ছা, এটা এটা কুলসুমের বাস্তি। বাস্তি। তো এখন কথা হইলো যে বাবা, আপনার বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল খালেক। নাম ঠিক আছে। মায়ের নাম? জলেকা বেগম। জুলেখা বেগম। আপনার ভাই বোন কতজন? কুলসুম যে সময় হারাইনে গেছে এ সময় ছিলাম 7 জন। আচ্ছা, 7 জনের একজন মারা গেছে। আমি নামগুলো বলি দেখেন ঠিক আছে কিনা। আপনার নাম বাবুল, যে জরিনা নামে কেউ আছে? জরিনার কুলসুম দুই বোনে এক সমান হারাই গেছে। আচ্ছা, দুজনেই হারিয়ে গেছে? জি। হে আল্লাহ। জরিনা যিনি ওনাকে পাননি এখন। জরিনার ওনারা পাইছি কিন্তু ওনা কোনো ইয়ে দেয় না, হ্যাঁ, গুরুত্ব দেয় না আচ্ছা, বাপ মারে। ওকে। হাসিনা? হাসিনা ছোট, জরিনার ছোট হাসিনা আর কি। আবুল?
আবুল হলে হাসিনা ছোট, ওই যে আবুল। আবুল। মঈনুদ্দিন মইনুদ্দিন আবুলের ছোট আছে তো? আছে। শাহাবুদ্দিন? শাহাবুদ্দিন মারা গেছে আর কি। শাহাবুদ্দিন মারা গেছে। আচ্ছা, আমার মামা ও খালার নাম, আপনার মামা খালার নাম বলে একটু বলেন তো। মামা বড় জনের নাম হলো শাহজাহান, হ্যাঁ ঠিক আছে। ছোট জনের নাম হলো তোফাজ্জল, হ্যাঁ। খালার নাম হলো নুরজান। তো সব মিলছে, সবই মিলছে। আপনাদের বাড়ি বরিশাল? বরিশাল। গ্রামের বাড়ি ভোলা, ইলিশা, বর্তমান ঠিকানা মিরপুরে থাকেন আপনারা। কেমনে কেমনে আপনাদের কাছে খবর গেছে এটা একটু বলেন তো, কে বলতে পারবে? আপনি বলেন। হ্যাঁ, খবর গেছে। তার আগে বলেন আপনার বাপ মা কই? আমার বাপ মা মারা গেছে। দুজনেই মারা গেছে? আহারে। 1 বছর হয়েছে। 1 বছর আগে মারা গেছে। আমরা তো ভিডিও ছাড়ছি আর 3 বছর আগে। কপাল। ভাই না, আমি ঈদে দেশে গেছি, দেশের তাই পেয়েছি। বাপ মায়ের ছবি আছে আপনাদের কাছে? আছে। ছবি নিয়ে এসছো? ও, ছবি আনছি। আচ্ছা, ছবিগুলো একটু বের করেন কষ্ট করে। আপনারা সব ভাই বোন আসলে আরো ভালো হইতো। সপ্তাহে করে না। এটা আব্বা মা? দেখি দেন আমার কাছে দেন। এটা কি? মার আপনার কেমন ধরে? এই যে মার বাবা। দেখি এটা দেখে চেনে কিনা, এটা ধরেন হাতে ধরে রাখেন। হ্যাঁ বলেন তো কিভাবে কি হলো আপনাদের খবর? আমার খবর দিছে, আমরা এক বাসায় ভাড়া ছিলাম। জি। ওই বাসার ম্যানেজারে এই আপনাকে চ্যানেলে দেখছে, দেখিয়া হে জানে যে শুনছে আড়াই গেছে, তখন বিয়ে ফোন দিছে। মুকুলে দেখছে? এই মুকুল না, মুক্তা। মুক্তা? মুক্তারকে কানেক্ট করা যাবে? জি। আচ্ছা, কানেক্ট করে। হ্যাঁ, তার হইলো মুক্তার আপনাদের পরিচিত? হাও, মানে হে আসিল ম্যানেজার হে বাড়ি বাসার। ও। হে ফায়া ফোন দিছে আমার কাছে যে আমার তোমার বাইবে যে বোন যে হারাই গেছে, হেরো তো পাওয়া গেছে, ইউটিউবে পাওয়া দেখছি, হ্যাঁ। এটা সার্চ দিয়ে দাও। ইয়ার পরে নাম্বার দিছে, আপনাকে ইয়ার ঠিকানা দিছে, ঠিকানা দিছে, নাম্বার দিয়ে সার্চ দিয়েছি, সার্চ দিয়ে পাইছি। আচ্ছা, তারপরে তো আপনাদের সবাই যোগাযোগ করছে। মুক্তারকে কানেক্ট করে কথা বলেন। হ্যাঁ, ভিডিও কল না অডিও? অডিও। অডিও কল। এটা দিছে বোধহয়। আমার শুধু জানা দরকার যে উনি কোথা থেকে ইনফরমেশনটা পাইলো। জি ভাই, একটু কথা বলেন একটু। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আরজে কিবরিয়া বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনার নাম পরিচয়টা একটু দিবেন দয়া করে? আমার নাম মুক্তার হোসেন, জিরা বাগেরহাট। জি। আপনি এই কুলসুমের ভিডিওর তথ্যটা ওর পরিবারকে দিলেন কিভাবে, মানে আপনি জানলেন কিভাবে ওদের সম্পর্কে একটু বলেন তো। স্যার, আমি আপনার ভিডিও আমি প্রায় সময় দেখছি। আচ্ছা। এই তখন দেখতে দেখতে তো আমি শুয়েছি, তখন ওই কুলসুমের ভিডিওটা আমি অল্প আমি চিনি না, তখন বলতে আছে বাপের নাম খালেক, মায়ের নাম জোলেখা, বাপুল আবুল যেই কইতেছে, তখন আমি তাড়াতাড়ি রাত্রি মানে মোবাইল সাইডে আসছিল, তখন আমি দেখতেছি, দেখা আমার ওই ওয়াইফের ডাকতেছি, এদিকেও তুমি কি বাবুলের বউ নারাই গেছিল? কয় না, আমি দেখি সবকিছু করতেছে, মানে শুনছি নারাই গেছে মানে বাবুলের বউ। তারপর আমি বাবুল বাইরে কল দিছি, তারপর আমার বুঝতে গেছে কোনো খোঁজ নাই। তো এই বাবুল ভাইরা আপনি চেনেন কিভাবে? ওই আমরা মিরপুর দুয়ারিপাড়া 11:30 দুয়ারিপাড়া আসছিলাম, একই বাসায় তারা। আচ্ছা। ও, ওইখান আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ মিলাই দিছে, এখন দেখি কাজ হয় কিনা। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। জি, সালাম আলাইকুম। তাইলে আপনারা দুই ভাই, ওই আপনাদের বোন ভিতরে আছে, আমি ডাকলে আপনারা দুইজন চলে যান, দেখেন ওর সাথে গিয়ে কথাবার্তা। এমন হতে পারে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলছে, না চিনলে চেনানোর চেষ্টা করেন, অনেক কিছু মনে আছে ওর, সবকিছু মিলায়। ঠিক আছে? কিছু শুনতে পারছেন ভিতরে থেকে? শোনা যায়নি না? একটা ছবি দেখেন তো, নেন। চিনতে পারতেছেন না? না, কোনো সমস্যা নেই, চেনার জন্য আরো অনেক কিছু আছে। বসেন। আল্লাহ সব দিক থেকে মানুষকে সুখী করেন না। এক জায়গায় যখন সুখ দেয়, আরেক জায়গায় তখন কমতি রাখে, এবং এই কমতিটাই মানুষের জীবনটাকে সামনের দিকে আগায় নিয়ে যায়, তাই না? তো একদিকে আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা এতগুলা পর্ব প্রচার করছি, তার মধ্যে প্রায় 3 থেকে 400 পর্ব সফল হয় নাই, বাকিগুলো সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 3 থেকে 400 পর্বের মধ্যে আমরা রেগুলার এখন রিপডকাস্ট করতেছি, তার মধ্যে আপনি ফার্স্ট ব্যক্তি যদি আজকে আমরা সফল হইতো, সেদিক থেকে আপনি কত সৌভাগ্যবান। হ্যাঁ, আবার যেহেতু পরিবার পাইছেন, এত বছর পরে পাইছেন, আমি ঠিক জানি না এটা কত বছর পরে হবে। আপনার বর্তমান বয়স কত ধরছি আমরা? আনুমানিক 35 বছর, তার মানে প্রায় 30 বছর পর। অনেক কিছুই দেখবেন যে প্রত্যাশিত না, অনেক কিছুই প্রত্যাশিত। তো সব কিছু মিলায় এটা আপনার পরিবার কিনা, এটা আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে?
আসেন। আসসালামু আলাইকুম। চেনেন? আমি তো চিনছি আপনি পাশে একই রকম চেহারা আপনাদের তিনজনের, একই রকম চেহারা। ওনারা চেনা যায় না? ধারণা করেন তো কি হইতে পারে? আমার বোনে একটা মা বেকুরি বেঁচে যে কালো কালো দাগ। ওনার চেহারার সাথে তো একদম পুরা মিল। আপনার চেহারার সাথে মিল আছে, মারাত্মক মিল আছে। ওনাকে চিনতে পারেন? আমি তো বড় ভাই বাবুল। ভালো না। আমি তো ছোট দেখছি, আমি তো এখন তো হ্যাঁ, তো উনি বাবুল, উনি হচ্ছেন আবুল। আপনি আবুল না ভাই? আমি আবুল হোসেন। আপনি যা যা বলছেন 100তে 100 সব মিলছে। যদিও চেনেন নাই, এটা আপনার বাপ মা। আপার মা দেখেন তো আপারে তো দেখছিলাম দাড়ি আরো ছিল, কালো ছিল, দাঁড়িয়ে তো কাঁচা ছিল এসব। এর জন্য আর কি। 30 বছর আগে দেখছেন না, 30 বছর পরের ছবি এরকম হবে না? হুম। আইসে আমাকে দেখে আমার এক মা ওই লগে তসিরের মা বলি নাম হের লগে আইসে। কেমনে হারাইছিল একটু জিজ্ঞাসা করেন, দেখেন আপনার পরিবার কিনা। আপনি যা যা বলছেন, আব্দুল খালেক, জুলেখা বেগম, বাবুল, জরিনা, হাসিনা, আবুল, মঈনুদ্দিন, শাহাবুদ্দিন, শাহজাহান, তোফাজল, নূরজাহান সব মিলছে, আগাগোড়া সব। এখন কেমনে কিভাবে হারাইছেন, বাড়িতে কি ছিল না ছিল, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওদেরকে যাচাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে ইসের সাথে তো আসছিলাম, আব্বার সাথে রাগ করেই। তসিরের মার সাথে হ্যাঁ, ওই যে এর ইয়ের নাম তো তারা, তারা দাদির সাথে তারা দাদি না কি লাগে আমি জানি না, তারা মন দাদি। নাই। তারা দাদি, ওই হের সাথে আসছে তো হ্যাঁ তারা দাদি তসিরের মা। বাড়ি হইলো লালমাট্টা বাড়ি আছে। এই তারা বোন তো চাকরি করে, আমি যে অফিসে করি ওই অফিসে। তারার বিয়ে করে যাওয়ার যে মজুল্লার মার পোলা সালামে। আপনাদের বাড়িঘর কেমন ছিল মনে আছে? বাড়িতেও ছিল টিন সেট। টিনশেড ছিল। আপনার বাবা কি করতো? বাবা নদীতে মাছ ধরতো। মিল আছে? মনে পড়ে এগুলো? নদীতে মাছ ধরতো, তারপরে যখন যেটা কাজ পাইতো তখন সেটা করতো আমার আব্বু। আচ্ছা, তারপরে আব্বার তো পায়ে হয়েছিল না, ওই যে খেতে কাজ করতে যাইয়া আব্বার পায়ে খেতে না, কি এটা গেছে ওই যে করাত কাম করতে, গাছ কাটতে যায় এই রক কাটতে গেছে। হ্যাঁ করাত কাম করতে গেছে, হ্যাঁ, ওই যে পুরানি গাছ ছাড়াও ধরছে, হ্যাঁ হ্যাঁ। পুরো বাড়ি লেগে এই রকটা সেই সময় তো বড় বড় গাছগুলো কাটতো করাত দিয়ে আর কুড়াল দিয়ে। হ্যাঁ, তখন আব্বার কাটছে এইরকম তখন বড় আব্বার- বড় কুড়াল আর হচ্ছে করাত। এখন বোধহয় এগুলো নাই, এখন তো সব মেশিন চলে আসছে। মিশিয়ে এসব তো মিশিয়ে এসব হ্যাঁ, হাতে ভাবতো গাছ। তারপরে ইয়ে করতো আপনার, ওই যে বানাইতো কি এমনি এমনি গাছ দিয়ে বানায়, উপরে একজন নিচে একজন, নিচ থেকে টানতো উপরে একজন টানতো। ওই করাত কামছিনি আর বাপের লগে যায় ফা কাটছে। এরকম জিজ্ঞেস করেন, অনেক কিছু মিল পাবেন যেগুলো আমাদেরকে বলেন নাই। তারপরে তো তো আবার আগুনে পুড়া গেছিল না মাইনুদ্দিন, মানে হ্যাঁ এখনো ওইরকমই আছে, না ভালো হয়েছে, কিন্তু শরীর কালো হয়ে গেছে, কালো আর কি। কালো হয়ে গেছে। আমার হাত থেকে তো পড়ছিল এগুলো আপনি আমাকে বলছিলেন? না, এগুলো তো আপনাকে বলি নাই। তাইলে তো এটাই আপনার পরিবার। হ্যাঁ, এটাই। একে কোলে তো ফেরে কারণ আমার কোলের থেকে পড়ে আমার ভাইটা আছে না, দেখে তাকে দাগ সিদ্ধ করে বল দিয়ে ইসের ভিতরে পড়ে গেছে, তখন তো আমি বুঝি নাই। আগুন উড়াইছে, উড়াই থইছে, হ্যাঁ। শীতের দিন আগুন হইতে গেছে, কোলে তো ফেরিয়া এই মেয়ে কোলে দিছে, এই ফারজা ফুরছে আর এই ফারজা ফুরছে। আপনার বাবা মা কি হয়েছে বলেন ওনাকে? বাবা তো দুর্নীতি বাচ্চা নাই, বাবা হঠাৎ করে মারা গেছে, হঠাৎ মারা গেছে। ঘুমের চোখে, মানে ঘুমের মধ্যে মারা গেছে, স্ট্রোক করে। স্ট্রোক করছে কিনা সঠিক বোন তো এই যে আড়াই গেছে, আড়াই যাওয়ার পরে আব্বা আইসে, আয়া মাজার মাজার থাইকা টোকাইছে। তো সিনেমার দ্বারা গেছে, তো সিনেমা ওই বাসা সিনেমা যে বাসায় দিছে ওই বাসায় নেয় না। হ্যাঁ, তো ওই বাসা আমার রাখা গেছে, এর জন্যই তো আর আইলাম। কয় এরপরে টোকাইতে আছে পাই না। আবার এক সপ্তাহ পর খবর আছে যে বোন নানির দ্বারে যে গেছে, জরিনা হারাই গেছে। 1 বছর আগে মারা গেছে, আপনি আসছেন আরো 3 বছর আগে আমাদের এখানে। কপালে ছিল না আপনার আসলে?
এখন কি এটা আপনার পরিবার মানতেছেন মন থেকে? হ্যাঁ, সবই তো মিলে গেছে। সবই মিলে গেছে। এই জরিনারও পাইছি, জরিনা বেশা বেশা আই না, বাপ মা মরছে হ্যাঁ আই না, কই থাকে? তাই দেশে। আমরা দুই পরিবারই ঢাকাতে থাকেন, অথচ দেখেন দেখা হয়নি কখনো। গ্রামের বাড়ি হচ্ছে ভোলা ইলিশা, দাবি করা পরিবারের ঠিকানা। বর্তমান ঠিকানা মিরপুর 12 নম্বর ওয়ার্ড, রূপনগর, ঢাকা। আর ও থাকে শনির আখড়া, রায়েরবাগ 8 নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ি, ঢাকা। এই ঢাকা শহরেই ছিল, অথচ দেখা হয় নাই কখনো। যাত্রাবাড়ি শুনিয়া কথা বলছে। হ্যাঁ। এখন ওইখান থেকে আইসা পড়ছি, এখন 11 নম্বর থাকলো। 11 নম্বর কোনো নেই, 11 নম্বরে যে বাজারে। মিরপুর 11। এই আমাদের সবাইকে উপরে নিয়ে আসো। কুলসুম, জি। এটা আপনার পরিবার? হ্যাঁ। পাইলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, মিরপুর 11 হাউস আমার লগে তো একদিনও দেবইলে তো আমি রাস্তা দেখলে তো চেহারা দেখলে আমি চিন্তা। হ্যাঁ, ওর সাথে একদম পুরা মিল, আবুলের সাথে একদম পুরা চেহারার মিল। ভাই আবুলের সাথে না, এই যে আওয়ার পরে বই না আরো দুইটা আছে, এগুলো একই রকম। ভাই একটা আছে, আরজু আছে না, আরজুর বই মা আরজুকে। যেটা ছোট আমার ছোট? আমাকে ছোট মানে দিনে মানিকের ছোট ছোট। যেটা, হ্যাঁ, ওইটার লগে গিয়ে চেহারা লগে একবারে মিল। হুবহু মিল। একবার একে সেরা। ওর চেহারা একই। তো আপনারা যে এত বছর পরে খবর পাইছেন যে আপনার বোন পাওয়া গেছে, বিশ্বাস হয়েছে? জরিনা, চেহারা দেখে তো আমি চিনে গেছি যে হ্যাঁ এটা আপনার বোন। হ্যাঁ, এই ভিডিওটা অনেক লোকে দেখছে, আমি দেখলাম অনেক লোকে দেখছে এই ভিডিওটা। হ্যাঁ ভিডিও দেখছে, এরপরে কইছি যে আমার কইছে তুই যদি যাস তোর ভিডিও আমরা দেবো মিয়ানে। আমার অফিসে অনেক লোকে দেখছে। তা এখন কথা হইলো যে আপনার এই বোন জরিনা যে হারাই গেছিল, হেরে কবে পাইছেন? হেরে পাইছে, আমার দেশে বিয়া দিছে, কইছে যে পাইছে হে কইছে যে বলা বিয়া দেবো, যদি তোর বাইকে থাকে তাহলে তো বাপ মারে খুঁজে পাইবি। হ্যাঁ আমাকে এলাকা বিয়া দিছে, ওই একজন হ্যাঁ দেখে চিনছে, চিনে খবর দিছে, মার আব্বা যাই নিয়ে আসে। ও, এসব মা আব্বা আছিল। এ কি এর বড় না ছোট? এই ছোট। আমি তো আমার- ওর বড় ভাইয়ের পরে আমি, তারপর ও। ওরা সব ছোট আমার। এই জরিনা এই ছোট, জরিনা ছোট হলে হাসিনা ছোট হলে আবুলের ছোট হলে মানিকের ছোট যাই হইলেও শাহাবুদ্দিন। এই দেখে এসে গিয়া এই শাহাবুদ্দিনের ছোট হলে আরজু, হেয়ার বড় লাগে ওই ফারিকের মেয়ে। বাবার সাথে রাগ করে বের হয়ে গেছিলেন? বাবা একটা থাপ্পড় মারছিল, আব্বুর থাপ্পড় মারছে আমার এর জন্য। সে বাবারই তো আর দেখতে পারলেন না। আবুর একটু রাগ বেশি ছিল। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের কুলসুমের পর্বটা সফল, তার মানে আমাদের রিপোর্টকাস্ট সফল। আমি আসলে এটা আসলে আমার জন্য খুব আনন্দের বিষয় যে অন্তত একটা রিপোর্টকাস্টে আমরা সাকসেসফুল হতে পারলাম আপন ঠিকানার 5 বছরের ইতিহাসে। সো দ্যাট ইজ ট্রিমেন্ডাসলি গুড, আলহামদুলিল্লাহ। এবং এটার মধ্য দিয়ে আমাদের আশার বাতি সঞ্চার হলো যে না, আমরা যে রিপোর্টকাস্টগুলো করছি, পুনঃপ্রচার করছি, সেটার একটা রেজাল্ট আমরা দেখতে পেলাম, স্পার্ক আমরা দেখতে পেলাম। সুতরাং যারা এখানে এসেছিলেন তাদেরকে আমরা বলবো যে হতাশ হইন না, নিরাশ হইন না। আবার যখন আমরা ডাকছি আপনাদেরকে, তখন আমাদের ডাকে সাড়া দেন, আসেন। আমরা চেষ্টা করতে থাকি, চেষ্টা শুধু করতে পারি আমরা, কিন্তু ফলাফল দেবার মালিক তিনি। হ্যাঁ, সো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কুলসুম সবার সাথে দেখা করায় দেই, যারা যারা আসছে। কুলসুমের আত্মীয় স্বজনও আসছে, কুলসুম যাদের বাসায় বড় হয়েছে তারাও আসছে। চলেন, সবাই চলেন। আসসালামু আলাইকুম। এই যে কুলসুমের বড় ভাই, আর এই যে আবুল, দেখেন চেহারার সাথে মিল আছে কিনা। সব ওই যে উনি বড় ভাই, এনাদের পরিবারে বড় হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাবুল। বাবুল। ও, উনি? আবুল। শাহাবুদ্দিন মারা গেছে। এ হচ্ছে কুলসুমের জামাই, মানে হাজব্যান্ড আর কি। ওর বাবা মা কেউ বেঁচে নাই, 1 বছর আগে মারা গেছে। বাকি যেসব তথ্য দিয়েছিল সবগুলো 100তে 100 মিলছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এটা কুলসুমের মেয়ে, ঠিক আছে? না থাক, যেহেতু মেনটেন করতেছে মেনটেন করুক, ইম্পর্টেন্ট না। আর ওর হচ্ছে 1 মেয়ে 1 ছেলে। আর এটা হলো প্লেট। চিনছস? হ্যাঁ, বুঝছো? তোমার মামা যাক, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এটা তোমার বড় ভাই। না, এর নাম অনেকবার বলছে। আরো কিছু তথ্য যেগুলো উনি জানতো শুধুমাত্র, সেটা ওনারাই জানতো, আমাদেরকে বলে নাই, সেগুলো মিলাইছে।
আমার এটা ওর বাবা মা। ছোট একটা আছে, হিটার লগে গেছে। আমার নানির একটা শখ, আচ্ছা আচ্ছা। আমার নানি যে মারা গেছে, নানির একটা কিন্তু শখ। আমিও অনেক চেষ্টা করছি এক সময়, তখন আমরা তো স্বাভাবিকভাবে ওনারা তো একটা প্রসেস অনুযায়ী করছে। বাবা মা কিন্তু ও আমরা যেই তথ্যগুলি পাইছি, আমি কয়েকবার ওরা নিয়ে বসছি, কিন্তু দেখছি আপনাদের নাম বলছে। শাহজাহান নামে তো আপনার এক মামা আছে, সাধারণ তোফাইল শাহজাহান তোফাল। এই যে 11 নম্বর থাকতো কি, 11 মিরপুরে থাকতো কি? মিরপুর থাকতো, এই যে আনছে হে হলো আমার মা ওই সব না না আচ্ছা, আচ্ছা। মিরপুর ওর মামা থাকতো গাবতলি একটা নাকি গাবতলি না? মান্ডা থাকতো। কোন জায়গার নাম তো আর বলতে ও পারিনি। বলতে পারেনি, কিন্তু ছিল কিছু কিছু জিনিস মান্ডা থাকতো। মান্দা এলোমেলো বলছে, আর আমরা ওই সাহস করে নেই যে আমি কোন জায়গায় যাব। তখন তো আর মিডিয়া এরকম ছিল না বা যোগাযোগ করার কিছু না। তো আপনি যা পাইছেন সব 100 মিলছে? একদম 100তে 100। আলহামদুলিল্লাহ 100তে। ও আলহামদুলিল্লাহ। যা বলছে পাওয়া সব গেল? সব ঠিক আছে। হ্যাঁ, সব 100তে 100। এবং তথ্যগুলোও মিল আছে। তথ্য পরবর্তীতে উনি যেগুলা কিছু তথ্য ওনারা জানতো, দুই পরিবার, ওর বাবার পা কেটে যাওয়ার ঘটনা বা ওগুলা। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনারা সবাই কথা বলেন, আমরা শেষ করি ফর্মালিটিস। কুলসুম খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ঠিক আছে, ওই যে নিহা আছে, লাইনে নিহা আছে। না ঠিক আছে, ভালো থাকেন, শেষ করি। ওনার সবাইকে নিয়ে গিয়ে মিষ্টিমুখ করে দিন। জি, আমার যে শেষ করি। জি, একটা ওই বোন মানে মামার যে মেয়ে, হ্যাঁ। মেজু মেয়েটা, ও হ্যাঁ। কানাডাতে থাকে, হ্যাঁ। ও কিন্তু এই উদ্যোক্তাটা ও। আপনি ও আচ্ছা আচ্ছা, আপনার সাথে একটু কথা বললে মনে হয়, যদি লাইনে থাকে একটু কথা জি জি বলবেন। শিওর, কোনো সমস্যা নাই। একটু নেহাকে দিতে পারো? একবারে ওই কিন্তু এই জিনিসটা দিছে। ও আচ্ছা, ওই আপন ঠিকানায় পাঠাইছে ওকে। হ্যাঁ, 3 বছর আগে, আমরা প্রায় 4 বছর ধরে ট্রাই করলাম ওনার জন্য। হ্যাঁ কিন্তু হ্যাঁ। ও পাইছে। এই যে এরপরে কুলসুমের বাবা মা কে সে আসছে? জয় আসছে আসছে। জি এই যে ওরে, এই যে কুলসুম ওরে গিয়া পাইছে, পাই নাই, না তো পায় কোনো হয় নাই। না জয় এটা আমার ছেলে দেখেন, হয়েছে। স্যার একটু চেহারা দেখেন, একটু দেখ- একটু দেখেন স্যার। এটা আমার বড় মেয়ে অস্ট্রেলিয়া থাকে ও আসসালামু আলাইকুম। খালা মানে বেঁচে নাই। শোনো, আগে তুমি দেখো। সেই ঘুরাই দেন, ফ্রেন্ডটা ঘুরাই দেন। ঘুরানো নাই এর জন্য আচ্ছা, আমি ইম্পর্টেন্ট না, ওনারা ইম্পর্টেন্ট। ওনাদের সবার সাথে কথা বলেন না, ওনারা সবাই সবাই তুমি ইম্পর্টেন্ট। দেখো, ওই যে এই যে কিবরিয়া স্যার, উনি সালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা কুলসুমের পরিবার খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই আছে এখানে। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু করেছেন। জি 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 আলহামদুলিল্লাহ। আপনি ওদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, ওর জন্মের আগেই কুলসুম এই বাসায়। ও আচ্ছা আচ্ছা, এটা আপনারা বিশাল একটা ইবাদতের কাজ করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। শেষ করি ভাই, মাগরিবের আজান দিয়ে দিয়েছেন, নামাজ পড়তে হবে। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিহাকে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ গেইন অ্যান্ড এগেইন আল্লাহ আমাদেরকে একটা রিপোর্টকাস্ট সফল করার তৌফিক দিলেন। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আমাদের প্রত্যেকটা ভিডিও সফল হোক। আল্লাহ চাইলে তিনি সব পারেন, তিনি সকল ক্ষমতার ঊর্ধ্বে। আমরা প্রার্থনা করি, এবং তিনি যখন কাউকে খুশি করেন তখন তিনি এত বেশি খুশি করেন যে সেটা তার চিন্তায় থাকে না যে তিনি এত পরিমাণ খুশি হতে পারেন। তো তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে খুশি করে চলেছেন আপন ঠিকানার এই সব কাজের মধ্য দিয়ে। এবং আল্লাহ যাতে আমাদের এই সমস্ত কাজের জন্য আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা বান্দা মানুষ, আমরা মানুষ মাত্রই ভুল করি, আমাদের পুরো জীবনই পাপ দিয়ে পরিপূর্ণ। তিনি যদি আমাদেরকে ক্ষমা করেন এইসব কাজের বিনিময়ে, সবচাইতে বড় রিওয়ার্ড হবে সেটাই। তো সেই দোয়া করে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।